বাবার অনেক দিনের শখ ছিল যে তার সন্তান যেন একটা দালান করে বাড়ি করে। বাবার এই শখকে পূরণ করার জন্যই আজ মাদারীপুরে আমরা এসেছি। পুরো বিল্ডিংটা হচ্ছে মূলত ট্রিপ্লেক্স। ক্লায়েন্টের যিনি বাবা, উনি হঠাৎ করে বাড়ি করতে করতে একটু অসুস্থ হয়ে যায়। তো ক্লায়েন্টের একটা ইচ্ছা ছিল যে বাবাকে দ্রুততম সময়ের মধ্যে আমার বাসাতে উঠাইতে হবে। এখানে এসে অনেক রকম আমরা কাজের মধ্যে ভুল ত্রুটিগুলো পেয়েছি। জায়গায় জায়গায় কাটাছেঁড়া করতে হবে, ভাঙচুর করতে হবে, ইলেকট্রিকের পয়েন্টগুলো ঠিক নেই। এরপর হচ্ছে যে কিচেনটা শেলফগুলো ভাঙতে হবে। এই বিষয়গুলো থেকে কিন্তু আপনারা চাইলে পরিত্রাণ পেতে পারেন, চাইলে কিন্তু এগুলো থেকে বেঁচে থাকতে পারেন। আপনারা যারাই বিল্ডিং করছেন না কেন, স্পেশালি ডুপ্লেক্স টিপ্লেক্স যারা করছেন, প্রবাসী বসে যারা চিন্তা করছেন যে একটু আগে থেকে চিন্তা ভাবনা করার কি প্রয়োজন, তারা এই প্রজেক্টের জিনিস সম্মিলিত ক্লায়েন্ট এর মতো ভুক্তভোগী হবেন না। সো আপনারা আগে থেকে সচেতন হন। একটা কেস স্টাডিতে দেখলাম যে ম্যাক্সিমামই আমরা ভুল করি, হয় জায়গা সিলেকশনে ভুল করি অথবা হচ্ছে প্ল্যানিং ডিজাইনে ভুল করি। তো জায়গার স্পেসটা আমরা সিলেকশন করি না, এটার জন্য আমাদের প্রপার সাইট ভিজিট হয় না। সাইট ভিজিট না করে আমরা অনেক সময় ডিজাইন করে ফেলি। এই জিনিসগুলো না টোটালি ভুল। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনারা কি ইন্টেরিয়র কাজ করেন? শুধু না, আমরা আসলে অ্যাকচুয়ালি শুধু ইন্টেরিয়র কাজ করি না, আমরা কিন্তু আর্কিটেকচারাল প্ল্যান, ফ্লোর প্ল্যান থেকে শুরু করে ল্যান্ডস্কেপিং টোটালটাই কিন্তু আমরা করি। তো আপনারা যারা বিল্ডিং করতে চাচ্ছেন, যারা বিল্ডিং করার পরিকল্পনা করছেন, আমিও মনে করব তাদের জন্য বেস্ট চয়েসটা হবে ইন্টেরিয়র স্কোয়াড। বিকজ ইন্টেরিয়র স্কোয়াডের কাছে একসাথে দুইটা সলিউশন আপনি একসাথে পাচ্ছেন। বিল্ডিং প্ল্যানিং ডিজাইনের সলিউশনটাও একটা ফ্লোরে পাচ্ছেন, আর একটা হচ্ছে যে ইন্টেরিয়রটাও কিন্তু পাচ্ছেন একটা ফ্লোরেই। সো এখানে কিন্তু আপনাদের সুন্দরভাবে একটা ব্যালেন্সিং মেনটেন করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ। ইন্টেরিয়র স্কোয়াডের পাশে থাকবেন, ইন্টেরিয়র স্কোয়াডের জন্য দোয়া করবেন।